আমার সাথে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইতাআতের পরে, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে কার গোলামি করতে হবে? আমার আল্লাহ সুন্দরভাবে কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর পরেই তোমরা যাকে সম্মান করতে হবে, যাকে ইজ্জত দিতে হবে, যার গোলামি করতে হবে, তিনি হলেন তোমাদের মা এবং বাবা। জয় বলুন সুবহানাল্লাহ। মা এবং বাবা, এই মা এবং বাবার সামনে এমন ভাবে কথা বলবে, দমক দিয়ে না, নরম সুরে কথা বলবে। এমন কোন কথা বইল না যে কথার কারণে মা বাবার জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। না না, এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড ব্যবহার করা যাবে না যাতে করে তাদের জবান দিয়া উফ শব্দ বের হয়ে যায়। ঠিক না বেরি? এমনকি দুনিয়ার থেকে যখন এরা বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে কবরের কিনারে যাইয়া তাদের জন্য দোয়া করতে হবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রে ভাই আমার, পিতামাতা এমন এক জিনিস, হায় রে আমার ভাইরা, মোবাইল ফোনে যেইভাবে কথা বলা যায় সারা বিশ্বের সঙ্গে, মা বাপ এমন একটা জিনিস, মা বাপ যদি চায় একটা ছেলেকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আলাপ করাইতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, সুন্দর বউ পাইয়া পুরা মা বাপকে ভুলে গিয়েছ। সুন্দর বউ পাইয়া মৌলভীবাজার শহরে বাসা নিছ, মা বাপ রে গ্রামে রাইখা। আসেনি আসেনি আসেনি? যুবকেরা রে, ও সোনার মানিকেরা, গভীর মনোযোগ। একদিন নাই, 2 দিন নয়, 3 দিন যদি তোমার মা তোমার বাবা যদি বলে, বাবা তোর বউটারে তালাক দে, এটা ভালো না। দিনের নবী ফরমান, তুমি মারে বোঝাও, বাবারে বোঝাও, বউরেও বোঝাও, মা বাপের সম্মান করতে হবে। 3 দিন পরে যদি মা বলে, বাবা বলে তোর বউ তালাক দে, দিনের নবী ফরমান, বউ তালাক দেও, মা বাপকে রাখো। জয় বলো আল্লাহু আকবার। কিন্তু বউ তালাক দেয় না, মা বাপরে তালাক দেয়। ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় নির্বাসন দিলেন। ইসমাইল নবী সেখানে বড় হলেন। বড় হওয়ার পর বিবাহ শাদী করলেন। একদিন বাবার কাছে চিঠি লিখলেন, আব্বু আব্বু গো, আপনার পুত্রবধূ একটু দেখে আসেন। ইব্রাহিম নবী চলে গেলেন ছেলের বউ দেখার জন্য। কিন্তু আল্লাহ লীলা বোঝা যায় না রে ভাই। যাইয়া দেখেন ইসমাইল নবী বাড়িতে নাই। বিবির ডাক দিয়ে বলেন, মা গো, তোমার স্বামী কোথায়? কই বাড়িতে নাই। তোমাদের দিন পার করে যান কেমনে চলছে? কই বাবা, সারাদিন আমার স্বামী পরিশ্রম করে
কষ্ট করে যা পায় তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলে, বড় কষ্ট করে আমার স্বামী। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মা গো, স্বামী বাড়িতে এলে সালাম দিও, আর বইল গোরের চৌকাঠ বদলাইতে। ইব্রাহিম নবী চলে আসলেন। বিবি রাতের বেলা ইসমাইল নবী বাড়িতে আসলেন। ডাক দিয়া কয়ে, স্বামী গো, বৃদ্ধ লোক আসছিল, কুশলাদি জিজ্ঞাসা করলো, বললো তোমাদের খাবার দাবার কেমনে চলে? কয়, আমার স্বামী বড় পরিশ্রম করে কষ্ট করে যা মায়না পায় তা দিয়ে আমাদের সংসার চলে। স্বামী যাওয়ার সময় বলে গেল ঘরের চৌকাঠ বদলাইতে। ইসমাইল নবী ডেকে বলেন, বিবি গো, উনি আল্লাহর খলিল, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। আমার বাবা ইঙ্গিত করে গেছেন ঘরের চৌকাঠ মানে তোমারে আমি তালাক দিয়ে আমি যেন দ্বিতীয় বিবাহ করি। আমার বাবা যখন বলেছে আমি তোমাকে রাখবো, এখনই তালাক দিলাম। সুবহানাল্লাহ। আবার নতুন বিয়ে করে চিঠি লিখছে, বাবা আপনার কথা মতো চৌকাঠ বদলাইয়া ফেলেছি, নতুন চৌকাঠ নিচে আইসা দেখা যান। ইব্রাহিম নবী আবার গেলেন, যাইয়া দেখেন ইসমাইল বাড়িতে নাই। নতুন বৌমাকে ডাক দিয়ে বলেন, মা গো, বলো গো মা, তোমাদের গুরজান, তোমাদের সংসার কেমন চলে? ডাক দিয়ে বলে, বাবা আপনারে চিনি না, আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে ভালো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী ধনী হালে, গরিব গরিব হালে, যে যে হালে আছে আল্লাহর শুকর আদায় করলে আমার আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যাইবেন তুর পাহাড়ে, কথা বলবেন আল্লাহর সঙ্গে। আমার ভাইরা, পাও নাই, হাত নাই, চোখ নাই, একটা লেংরা লোক ডাক দিয়ে কই, হুজুর মুসা গো, আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার একটা আরজি নিয়ে যান। কি আরজি? আল্লাহ রে বইল, আমার হাত নাই, পাও নাই, চোখ নাই, আমি একটা অপূর্ণাঙ্গ মানুষ, আমারে কেন সৃষ্টি করছে? সৃষ্টি করার পিছনে কোন উদ্দেশ্য আছে। আমার ভাইরা পয়গম্বর বললেন, ঠিক আছে রে ভাইরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে গেলেন, একটা মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলবো, আমার একটা আরজি নিয়ে যাও। কি আরজি? আমি জন্ম থেকেই মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে যা পাই তা নিয়ে সংসার চালাই, আমার বড় কষ্ট হয়। আল্লাহরে কইও আল্লাহ যেন আমারে ধনী বানাইয়া দেয়। কি বানাইয়া দেয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা ধনী লোক ডাক দিয়ে কয়, মুসা গো, আল্লাহর সঙ্গে কথা বলবা গো মুসা, আমার একটা আরজি নেন। কি আরজি? ও মুসা, আমার আল্লাহ এত ধন দৌলত দিয়েছে, কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। এই টাকার কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি না। নামাজে গেলেই ব্যবসার কথা মনে হয়ে যায়, নামাজে গেলেই টাকা পয়সা ব্যাংকে আছে এগুলার কথা মনে আসে। আল্লাহরে কইও আল্লাহ যেন আমার ধন সম্পদটা কমাইয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? তিনটা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বললেন, অনেক কথা বললেন, কথা শেষ। আল্লাহ বলে, মুসা রে আর কোন কথা আসেনি?
আল্লাহ আমার আর কোনো কথা নাই। রাস্তার মধ্যে 3টা লোকে 3টা প্রশ্ন দিয়েছে, তাদের কথাগুলো এখন আমি আপনার কাছে বলবো। বলো, এটা লোক চোখ নাই, কানা, অন্ধ, আতুর, ল্যাংরা, লুলা, অর্ধাঙ্গ, অর্থাৎ একটা অপূর্ণাঙ্গ একটা মানুষ। আল্লাহ গো, তাকে যে তুমি বানাইছো কোন উদ্দেশ্য আসেনি, সেই কথাটা জানতে চাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নাকুম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি অনার্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারে কইও জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ওই কানা, আতুর, ল্যাংড়া ওই লোকরে দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ, এটা মহিলা সারা জীবন ধরে মানুষের বাড়ি বাড়ি কাজ করে। মাবুদ, মহিলাটা ধনী হইতে চায়। আল্লাহ বলেন, মহিলারে কইও বেশি বেশি করে যদি আমি আল্লাহর শুকর আদায় করে আমি মহিলারে ধনী বানাইয়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, ধনী লোকটা তার সম্পদ কমাইতে চায়, তারে কইও সে যদি আমার নাশুকুর বান্দা হয়ে যায়, অটোমেটিক ধন সম্পদ যেদিকে আসছিল আবার সেই দিকে চলিয়া যাবে। 3 জনের উত্তর লইয়া মুসা নবী আসলেন। কানা, আতুল, ল্যাংড়া লোকটা বলে, হুজুর আমার খবর কি? মুসা নবী কথাটা কয় না। এক তো সে আতুল, ল্যাংড়া, আবার যদি বলে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তাকে বানাইছেন, তাহলে তার মনে কষ্ট পাবে না? জেনে বলুন, কষ্ট পাবেনি? মুসা নবী বলতে চায় না, বারবার বিড়াবিড়ি করে মুসা বললেন, ল্যাংড়া রে, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ বানাইছে। তুই বলো আল্লাহু আকবার। লোকটা খুশি হইয়া খুশিতে বাগ বাগ হইয়া গেল। আমার ভাইরা, সাথে সাথে আল্লাহর শুকর আদায় করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখনই শুকর আদায় করলো, তাকে দেখে তার 2টা হাত ভালো হয়ে গেছে, 2টা পাও ল্যাংড়া ছিল, 2টা পাও ভালো হয়ে গেছে, অন্ধ ছিল, সুন্দর 2টা চোখ ফুটিয়া গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আর সহ্য হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়, মুসা রে, আর সহ্য হওয়ার কিছুই নাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়াই দেই। জাহান্নামের কথা শোনার পরে লোকটা যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি সঙ্গে সঙ্গে তার হাত পাও সব কিছু তার ভালো করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহিলার কাছে গেলে মহিলা ডাক দিয়ে কই, মুসা বলো আমার খবর কি? মুসা বললেন, মহিলা রে, তুমি যদি বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবে। মহিলারা বড় বেসবর, ঠিক না বেডি? এই জুড়ে বলুন, ঠিক না বেডি? মহিলারা বড় বেসবর। আমার এবারে আমার বন্ধুরা, ও ভাইরা, কোন পয়েন্টে কথা বলবো? আগের মহিলারা ছিল আল্লাহওয়ালা, স্বামী ভক্ত, বর্তমানের মহিলারা টিকটক ভক্ত, ঠিক না বেডি? মোবাইলে টিকটকের পাগল। আমার বন্ধুরা গভীর মনোযোগ। এক মহিলা তার স্বামী বিছানায় শুয়া ডাক দেয়, বেগম গো, আমার 1 গ্লাস পানি দাও। আমার ভাইরা,
মহিলা ডাক দিয়া কয় আনতেছি, আমি পাক করে কাজ করি, হাতের কাজ শেষ করে আপনারে পানি দিব। আমার ভাইয়া হাতের কাজ শেষ করে ঘন্টা খানিক পরে পানির পেয়ালা লইয়া গেছে। আমার ভাইরা যায় দেখে স্বামী ঘুমাইয়া গেছে। এরকম করে না অনেক মহিলারা করে, অবহেলা করে, স্বামীর অবহেলা করে। আমার ভাইরা গভীর মনোযোগ, যায় দেখে স্বামী ঘুমাইয়া গেছে। পানির গ্লাসটা শিওরে লইয়া দাঁড়াইয়া রয়েছে। কোন সময় আমার বিবির ঘুম স্বামীর ঘুম ভাঙবে, আবার পানি চাইবে। না না, ঘুম ভাঙানি ঠিক নয়। পানির গ্লাসটা লইয়া শিওরের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। আমার ভাইরা রাত 12টা, 1টা, 2টা, 3টা, হঠাৎ করে ফজরের আজান মসজিদের মিনার থেকে আসে। স্বামী বড় আল্লাহওয়ালা নামাজি মানুষ, ওনার ঘুম ভেঙে গেল। তাকে দেখে তার বউ পানির গ্লাস লইয়া তরতর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি কি ঘুমাও না? কই কেমনে ঘুমাইব স্বামী গো? সন্ধ্যা রাতে আপনি আমার কাছে এক গ্লাস পানি চাইছিলেন, পাকঘরের কাজ করতে একটু দেরি হয়েছে, পানি নিয়ে এসে দেখলাম আপনি ঘুমাইয়া গেছেন। ঘুম ভাঙানি ঠিক হবে না, মনে কষ্ট লাগবে। পানির গ্লাসটা লইয়া দাঁড়িয়ে রইলাম, ঘুম ভাঙলে আপনারে পানি পান করাইব। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা, ফজর হয়ে গেল, আপনার ঘুমও ভাঙে না, আমার পানিও পান করানো হয় না। এই নেন পানি। স্বামীর মনটা খুশি না বেজার? জুড়ে বলো না, খুশি না বেজার? কত ভক্ত মহিলা রে বাইরে, আমার ফজরের নামাজ পড়া মহিলা পাক করে আবার স্বামীর জন্য নাস্তা বানায়। কি বানায়? আর একটু জুড়ে বলুন, নাস্তা বানায়। স্বামী নামাজ পড়া দেখি বিবি এসে নাস্তা বানায়। আমার বিবি কইল, পানি চাইয়ে ঘুমাই গেছে, খাইলে খাও না খাইলে না, ঠিক না বেড়ে? পানি চাইয়ে ঘুমাই গেছে। কিন্তু মহিলাটা আল্লাহওয়ালা। মহিলাটা কি? জুড়ে বলুন না। আমার ভাইরা, স্বামী নামাজ থেকে এসে পাক করে বসে ডাক দিয়ে কয়, বিবি গো, সারা রাত তুমি ঘুমাও নাই, এখন আবার আমার জন্য নাস্তা বানাও। বলো তুমি কি চাও, আমি তোমার একটা সারপ্রাইজ দিব। বলো তুমি কি চাও, কি জিনিসের শখ তোমার? হয়তো এমবি বিলাসের দামি একটা শাড়ি চাইবে, অথবা মহিলাদের স্বর্ণের খুব শখ, হয়তো স্বর্ণের একটা হার চাইবে। স্বামীর মনে হলো জিতে চায় আমার বিবির আজকে আমি সারপ্রাইজ দিব। যেটা বলুন না সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, সত্য আপনি আমারে খুশি করবেন? কই আমি সত্য বললাম, তোমারে খুশি করব। বলো তুমি কি চাও? কই স্বামী গো, আমারে যদি খুশি করতে হয় তুমি আমারে 3 তালাক দাও। জোরে বলো আল্লাহু আকবার। কয় তালাক? এই জোরে বলো না, কয় তালাক? তালাক দিলে বউ থাকে না শেষ? এই জোরে বলো না শেষ? স্বামী কয়, এ না শারিন্দা। আমি কি কই? আমার শারিন্দাই কই। তুমি বুঝো নাই, আমি তোমার একটা উপহার দিব, যা চাও। ডাক দিয়ে কয়, তুমি কি আমার কথা বুঝো নাই? ভালো করে বুঝি। তুমি যদি আমার তালাক দাও, আমি আর একটা যুবককে বিয়ে করব। তখন স্বামী আর বুঝতে বাকি রইল না,
ডাক দিয়ে কই বিবি রে 10টা বছর দাম্পত্য জীবন রে বিবি, জীবনে একটা ফুলের টুকা তোমার গায়ে আমি মারলাম না, কি দুঃখ তোমার মনে, ও বিবি কেন তালাক চাও, একটা দিনও ফুলের টুকা মারলাম না, কেন মারবে? দিনের নবী ফরমান স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখময় করতে হবে আলিয়ার ফাতেমার মতো। দিনের নবী ফরমান স্বামী যদি স্ত্রীকে আদর কইরা যদি একটা চুমা দে 70টা সগীরা গুনাহ মাফ হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলুন কয়টা? আজকে রাতে চুমাইতে চুমাইতে শেষ করবে। আমারে ভাইরা, স্ত্রী হলো আদরের জিনিস, কেন মারবেন? রমজান শরীফ আইলে ডালির নুন দিলাইছো খই আরম্ভ করে, ঠিক না ভাই? আসেনি আসেনি? তোমার হাতে কিটা রমজান হবে, তুমিও রোজা রাখছো, তোমার বউ তো রোজা রাখছে না, ডালি গোড়া খাইয়া দেখতো আছে রে ভাই। আমার গভীর মনোযোগ, স্বামী ডাকতে বলে বিবি গো, আমাদের 2টা বিষয় দেওয়া হয়েছে, একটা মা বাপ, একটা স্বামী স্ত্রী। আপনারা মনে করেন না যে আমার ভাইরা, আমি আস্তে আস্তে আমার দুটা বিষয়ের উপরে অল্প সময়ের ভিতরে ক্লোজ করব। তার আগে আমরা একটু মদিনা শরীফ ঘুরিয়ে আসি। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন আমর قال من صلوا على واحد صلى الله عليه وسلم وملائكته 70 صلاة, কেউ যদি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ এবং তার ফেরেশতারা তার উপরে 70 বার রহমত নাজিল করে। জুম্মার রাত্রিতে যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিকে গুনাহ মাফ হোক, আরেকদিকে আমরা ওয়াজ শুনি, ঠিক না বেটি? তাহলে প্রত্যেকে জবান খুলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় তাতে না করিলাম বন্দেগি। বলুন, সময় তাতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ কবরে গেল, আসলো না। আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া আলা লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, এখনো আমার দিনের নবী মসজিদে নববীর মধ্যে আছেন। ঠিক আছে, তুমি যখন তালাক চাও ফজরের নামাজের পরে নবীজির দরবারে যাব, আমার মনের কথাটা নবীর কাছে বলবো, আর নবীর সামনে আমি তোমাকে তালাক দিয়ে দিব। দুজন সকালবেলা রওনা দিয়েছেন, একজন তালাক নিবে আর একজন তালাক গ্রহণ করবে। এমন সময় স্বামী ঘর থেকে বের হয়ে পিছলা খাইয়া পইরা পাও ভেঙে গেছে। আমার ভাইরা, পাওটা ভেঙে গেছে। স্ত্রী দৌড়াইয়া যাইল, স্বামীর জড়াইয়া ধরছে। স্বামী গো, আপনার পাও ভেঙে গেছে, আসেন ঘরে। কই তালাক নিবা না? কই তালাকের দরকার নাই। ঘরে যাইয়া স্বামীর সেবা করে শুশ্রূষা করে ডাক দিয়ে কই, স্বামী ডাক দিয়ে কই, বিবি গো, তুমি না একটু আগে তালাক নেওয়ার জন্য পাগল ছিলা, এখন কি তালাক নিবা না? কই না না, তুমি কি নবীর হাদিস পড়ো না? আল্লাহ যাকে ভালোবাসে তারে মুশকিল মুসিবত দিয়া পরীক্ষা করে, জ্বর তাপ কষ্ট দিয়া বিপদ আপদ দিয়া পরীক্ষা করে। স্বামী গো, 10 বছর ধরে আপনার সংসার করি, আপনার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, চিন্তা নাই, টেনশন নাই। বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে। ও স্বামী, আমি মনে করলাম 60-70 বছরের জিন্দেগি এই আরাম আয়েশ করে কি করব? আসল জিন্দেগি হলো কবরের জিন্দেগি। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হলো কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কবর হলো কাহার জন্য জাহান্নামের গাড়া ডিঙ্গা বেডি। ও স্বামী, এর জন্য আমি তালাক চাইছিলাম। যখন দেখলাম তোমার পাওটা ভেঙে গেছে, আমি বুঝলাম আমার স্বামীরে আমার আল্লাহ ভালোবাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে দুঃখ কষ্ট যদি হয়, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আমার বাইরে মনে করেন আল্লাহ আপনার প্রতি দয়ার নজর আছে। এর জন্য বেমার, এর জন্য মুসিবত, এর জন্য বিপদ, এর জন্য মুশকিল মুসিবত যদি ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, আমার আল্লাহ আপনারে কামিয়াব করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম মহিলারা বড় অকৃতজ্ঞ, ডাক দিয়ে কই, মুসা রে, ও মুসা, আমি আল্লাহর শুকর আদায় করব। কি সুখে আমার লাগছে, জন্মের পর থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করি, যা পাই খাই, আর বারে বুঝি আমি আল্লাহর শুকর আদায় করব। মহিলাটা বড় কর্কশ ভাষা ব্যবহার করলো। মুসা নবী তাকায় দেখেন, ওই মহিলার একটা কুড়ের ঘর ছিল, উত্তর দিক থেকে একটা তুফান আইসা ওই কুড়ের ঘরটা ভাঙ্গা উড়াইয়া লইয়া গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ধনী ধনী হালে, গরিব গরিব হালে, যে অবস্থার মধ্যে আছে আল্লাহর শুকর যদি আদায় করেন, আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ধনী লোকটা ডাক দিয়ে কয়, মুসা রে, আমি ধনী মানুষ, নামাজে গেলে দোকানের হিসাব চলে আসে, নামাজে গেলে লন্ডন নাতি নাতুল কি অবস্থায় আছে, নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সামনে আসিয়া পড়ে। ও মুসা, বলো আমার সম্পদটা কেমনে কমবে? মুসা বলে, আল্লাহ বলেছে তুমি যদি আল্লাহর নাশুকুর বান্দা হয়ে যাও, তাহলে অটোমেটিক তোমার দৌলত যেভাবে আইছিল আবার সেইভাবে চলে যাবে। লোকটা তেলে বেগুনে রাগ করলো, রাগ করে কই, তুমি একজন জলিল কদর পয়গম্বর, তোমার মুখে এই কথাটা মানায় না।
আমার আল্লাহ কত সুন্দর করে দুইটা হাত দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, দুইটা পাও দিয়েছে। আমার আল্লাহ আমার কত সুন্দর করে বানাইছে, ঠিক না বেঠিক? আরে জুড়ে বলে ঠিক না বেঠিক? লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন তোমরা আমার সৃষ্টির সেরা মেহমান। জুড়ে বলো আল্লাহু আকবার। আমরা হলাম সৃষ্টির সেরা মেহমান। আপনি যখন মেহমানদারি যান, শ্বশুর বাড়ি যান, মিষ্টি কি এমনি লইয়া যান না প্যাকেট করিয়া? আরো জোরে বলুন, প্যাকেট করিয়া। আল্লাহ বলে বান্দারে তোমরা আমার বড় দামি মেহমান, তোমাদের সামনে আমি যত খাবার দিয়েছি সব প্যাকেট করিয়া, ঠিক না বেটি? সবগুলা খাবার, আম দিল প্যাকেট করে, কলা দিল প্যাকেট করে, না কলা সুলাইয়া বাইর সুলাইয়া বাইর, কলা দিলাম প্যাকেট করে, পেঁপে দিলাম প্যাকেট করে, কাঁঠাল দিলাম প্যাকেট করে, যত জিনিস দান দিলাম দানের উপরে আবার তুষ দিয়া প্যাকেট করে দিলাম। কারণ হলো তোমরা আমার দামি মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ হরিণ দেখে ডাক দিয়ে বলে, হরিণ রে তুই কত সুন্দর। হরিণ ডাক দিয়া বলে, মানুষের আরে আমি যে সুন্দর কোরআন শরীফে নাই, আরে তুমি যে সুন্দর কোরআন শরীফে আছো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ ময়না পাখি দেখে, ময়না রে তুই কত সুন্দর রে, কত সুন্দর টুকটুক করে ময়নায় কথা কয়। ময়না ডাকে, মানুষের রে আমি যে সুন্দর কোরআন শরীফে নাই, আর তুমি যে সুন্দর সে কথা কোরআন শরীফে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের রে তোমরা রে সুন্দর করে বানাইছি, তোমরা রে সৃষ্টির সেরা বানাইছি রে বান্দা। ও বান্দা তোমাদের এই সত্য আমি জাহান্নামের জন্য বানাই নাই, তোমরা আমার বন্ধুর উম্মত, তোমরা রে বড় আদর করে বানাইছি, ঠিক না বেডি? গভীর মনোযোগ জোরে বলো, ঠিক না বেডি? আমার ভাইরা তার বন্ধুর উম্মত রে বড় আদর করে। আমার ভাইরা ঈসা নবী নদী মাতৃক এলাকা, নদীর পার দিয়া যাইতেছেন, তাকে দেখে বিশাল একটা পাথর। আমার ভাইরা ঈসা নবী পাথরের দিকে আশ্চর্য হয়ে গেলে একবার নিচে যায়, আবার উপরে উঠে। আল্লাহ বল, ঈসা নবী বলে, আল্লাহ গো এই পাথরে এরকম করে তার রহস্যটা আমার জানতে হয়। আল্লাহ বলে, ঈসা রে আশা দিয়া লাঠি দিয়ে একটা বাড়ি মারো। আমার ভাইরা লাঠি দিয়া আঘাত করেছে, পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে। তাকে দেখে পাথরের ভিতরে একটা লোক নামাজ পড়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, তুমি কে? পাথরের ভিতরে কত বছর ধরে নামাজ পড়ো? ওই 400 বছর। কয়শো বছর? আরে জুড়ে বলুন না, কয়শো বছর? 400 বছর। ও প্রদীপ, তুমি পাথরের ভিতরে 400 বছর ধরে বন্দেগী কর, খাবার দাবারে কেমনে খাও? ওই খাবারের সময় আসলে পাথরের ভিতরে আল্লাহ একটা ডালিমের গাছ দেয়, আর একটা পানির প্রস্রবণ দেয়। আমি ওই ডালিম আমি খাই, পানি খাই, আমার খিদা মরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, তুমি কেমনে পাথরের ভিতরে ঢুক? হুজুর আমার একটা বুড়ো মা মারে, আমি বড় আদর করতাম, কোন সময় আমার মারে আমি কাঁধে লইয়া লইয়া ঘুরতাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
নিজের হাতে বুড়া মারে আমি ভাত তুলাইয়া তুলাইয়া খাওয়াইতাম। আমার মা আমার জন্য দোয়া করতো, আল্লাহ গো আমি মারা যাওয়ার পর আমার সন্তানরে তুমি এমন জায়গায় রাইখা রিজিক দিও যাতে দুনিয়ার কোনো মানুষ জানে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর প্রতিদিন আমার মা আমার জন্য এই দোয়াটা করত। যেই দিন আমার মা মারা গেল, মারে আমি দাফন কইরা আমি বড় পাগলের মতো নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম। মা ও মা, মা ও মা তুমি কোথায় গেলে গো মা, মা মা করে আমি কাঁদতে কাঁদতে আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম গো মুসা। হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে গেলাম। নদীর পাড়ে দেখলাম বিশাল একটা পাথর। আমি ওই পাথরের মধ্যে একটু বইসা আমি রেস্ট নিতেছি। হঠাৎ করে পাথরটা দুইটা টুকরা হয়ে আমার পাথরের ভিতরে ঢুকাইয়া দিল। আবার পাথরে জোড়া লাগা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা গইরাইয়া গইরাইয়া নদীর মধ্যে পড়ে গেল। ওই মায়ের বদৌলত আমি পাথরের ভিতরে 400 বছর ধরে বন্দেগি করি। কয়শো বছর? আরো জোরে বলুন কয়শো বছর? ঈসা নবী আশ্চর্য হয়ে গেলে আমার আল্লাহ ডাক, ঈসা রে ও ঈসা, আমার বন্ধুর উম্মত যারা হবে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এরা যদি নিরিবিলি বৈশা সারা রাত ইবাদত করে পরের দিন একটা রোজা রাখে, আমি তাদের আমল নামায় 400 বছরের বন্দেগীর সওয়াব দিয়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই শাবানের 14 তারিখ রাত আমাদের সামনে। ও ভাইরা আমার, এই দিন মোমবাতি জ্বালানির রাত নাই, এই দিন ফটাস ফুটানির রাত নাই, এই দিন ভাগ্য লিপিবদ্ধ করা হয় কে আগামী বছর শাবানের আগে মারা যাবে, কে দুনিয়াতে আসবে, কে বাংলাদেশ থেকে লন্ডন যাবে, কে সৌদি আরব যাবে, সব কিছুর ফয়সালা হয় শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। আর এটার পুরাপুরি ফয়সালা হয় শবে কদরের রাত্রিতে, রমজানের 26 তারিখ দিবাগত রাত্রে। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, এই ঘটনার থেকে প্রতীয়মান হয়, ও যুবক কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা মা রে, মা যদি তোমার জন্য দোয়া করে যায়, বাবা যদি দোয়া করে যায়, যদিও তুমি গরিব, কালে কালে একদিন তুমি বড় লোক হয়ে যাইবা। এর জন্য ও যুবকেরা, বউর কোথায় কোনদিন মা রে বাপরে আলগা কইরা দিও না। ঠিক না বেডি? জুড়ে বলো ঠিক না বেডি? আমার ভাইরা গভীর মনোযোগ। বর্তমান যুগে একটা রূপ, আমার ভাইরা বুড়া মানুষ পৃথিবীতে বাঁচার আশা আছে, কিন্তু যুবকদের বাঁচার আশা নাই। কেন? কেমনে মারা গেল? মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। কেমনে মারা গেল? হার্ট অ্যাটাক। ঠিক না বেডি? জুড়ে বলো ঠিক না বেডি? এই বয়সে কত যুবক রে নিজের হাতে দাফন করলাম রে যুবক। ও যুবক, হার্ট অ্যাটাক, স্ট্রোক মহামারী আকারে ধারণ করেছে। এর কারণ কি জানেননি? আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ, আমার বাইরা আমার দিনের নবী ওয়াজ করেছেন, মান সাররা ইউমিদ্দালাহু ফি উমরি ওয়া ইউআসসিলাহু ফি রিজকি ওয়া ইয়াদু আনহু মাইতাতান সু
ফালিয়াত্তাকিল্লাহ ফালিয়াসিলুর রহিম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী ফরমান উম্মতেরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচতে চাও, বেশি দিন যদি বাঁচতে চাও, ধন দৌলত বাড়াইতে চাও, ফালিয়াত্তাকিল্লাহ আল্লাহরে ভয় করো, ফালিয়াসিলুর রহিম, রহিম মানি পেট। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, এদের সঙ্গে তুমি সম্পর্ক ছিন্ন করিও না, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এরা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট থাকে তাহলে যাই না রাইকো, তুমি কোনদিন হার্ট অ্যাটাক করে মরবে না, তুমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে অপমৃত্যুতে মারা যাবে না, তোমার ধন দৌলত কোনদিন কমবে না। তুমি যদিও গরিব, তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আত্মীয় স্বজন ভাই বোন যদি সন্তুষ্ট থাকে, তাহলে যাই না রাইকো, তুমি কোনদিন হার্ট অ্যাটাক করিয়া অপমৃত্যুতে মারা যাইব না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে এই কারণ হলো, এই রোগের কারণ হলো যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় দেখো, সব কিছু মানুষের বানানো। ঠিক না বেডি? জুড়ে বলুন ঠিক না বেডি? যুবকেরা রে, ও কলিজারে টুকরারা, চাঁদের মতো সোনার মানিকেরা মারা যায়। হয়তো তোমার ব্যবহারে, হয়তো তোমার মা অথবা বাবা উপশব্দ করেছে, এর কারণেই তোমার এই কারণেই তোমার হার্ট অ্যাটাক, এই কারণেই তোমার অ্যাক্সিডেন্ট, এই কারণেই তোমার। সুতরাং তুমি দুনিয়া চলার পথে কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, ভাইয়ের মনে কষ্ট দিও না, পাড়াপড়শি প্রতিবেশী আত্মীয় স্বজনের মনে কষ্ট দিও না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত দ্বারা জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। ঠিক না বেডি? আমার ভাইয়েরা, মা বাপ মারা যায়, কবরের কিনারে যেয়ে দোয়া করবে, রাব্বির হামহুমা, পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। রে ভাইরা, আমার গভীর মনোযোগ। হুজুর, আমার সময় নাই, আমি ঢাকায় চাকরি করি, আমি কেমনে খবরের কিনারে দাঁড়াইব? আমার ভাইরা, শুক্রবার দিন সব কিছু বন্ধ। ঠিক না বেডি? অফিস আদালত সব বন্ধ। শুক্রবার দিন, জুম্মার দিন, জুম্মার নামাজ পড়িরা ইমাম সাহেবরে লইয়া আপনার মা বাবার কবরটা জিয়ারত করবেন। শুক্রবারে মা বাবার কবরে জিয়ারত করিলে বেহেশতেরও সার্টিফিকেট তারা পাইবে। বলুন, বেহেশতেরও সার্টিফিকেট তারা পাইবে। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতেরও সার্টিফিকেট তারা পাইবে। জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান তারাকা বিআবই আহাদিহুমা ফি কুল্লি জুম্মাতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআত। নবীজি ফরমান, শুক্রবার দিন, জুম্মার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজন কিংবা একজনের কবরটা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির একটা সার্টিফিকেট লিখে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। मैट्रिक पास करले सार्टिफिकेट पावा जाए, आइए बीए पास करले सार्टिफिकेट पावा जाए। जुम्मार दिन सन्तान जदि मा बाबार कबर जियारत करे,
আল্লাহ পাক সন্তানের নামে জাহান্নাম মুক্তির সার্টিফিকেট লিখিয়ে দেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন তাহলে আপনি কাগজ লও, কলম লও রে যুবক, তোমার অপমৃত্যু হবে, হার্ট অ্যাটাক হবে, গাড়ির অ্যাক্সিডেন্টে অপমৃত্যুতে তুমি মারা যাবা। আমার কথা নয়, ১,৫০০ বছর আগে নবীজি বলে গিয়েছেন, ও যুবক, বউর কথায় নিজের মা বাপরে তালাক দিও না। ঠিক না বেডি? এমনকি যাদের মা নাই বাবা নাই, জুম্মার দিন কবরটা জিয়ারত করতে রাজি আছেন? এই যে পাড়া খারগারা পারবেন, হাতটা উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। যে যাইব, সব বরাত নাই, কুরআন নাই, হাদিসও নাই, যে যা বলো তোর লাগি নাই, আমার লাগি আছে। ঠিক না বেটি? জোরে বলো ঠিক না বেটি? সব বরাত 14 তারিখ দিবাগত রাত একটা রাত ইবাদত করলে 400 বছরের বন্দেগীর সওয়াব আল্লাহ পাক দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে চাইয়ে একটা কবুল হজের সওয়াব লেখা হয়। এটা হজ করতে হলে এখন 7 লক্ষ টাকা লাগে। কয় লক্ষ? জোরে বলুন কয় লক্ষ? তারপরেও আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার হজটা কবুল হয়েছে কিনা। কিন্তু নবীজি ফরমান, একটা সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর যদি 100 বার তাকায়, নবীজি ফরমান 100টা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে